সংরক্ষণমূলক বৈষম্য কাকে বলে? তুমি কি সংরক্ষণমূলক বৈষম্যকে সমর্থন করো? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সংরক্ষণমূলক বৈষম্য এই সম্পর্কে প্রথমে আলোচনা করি যে কোনো এক বিশেষ গোষ্ঠী বা শ্রেণী যাতে চিহ্নিত করা হয় সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের তুলনায় নানাভাবে পিছিয়ে পড়া অংশ হিসেবে অন্যদের তুলনায় আলাদা সুযোগ সুবিধা পাবার অধিকারী, এই অবস্থান বিতর্কের সৃষ্টি করেছে। আর এই বিতর্কের একদিকে রয়েছে এক বিশেষ অবস্থান গ্রহণকারী মানুষজন, যারা দাবি করেন যে পিছিয়ে পড়া মানুষজনের জন্য সংরক্ষণ ব্যবস্থা আসলে যথাযথ ন্যায় বিচারে পরিপন্থী। কারণ একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যতিক্রমী ব্যবস্থা কার্যত অন্য আরেক ধরনের বৈষম্য সৃষ্টি করে। তাই তারা এই ব্যবস্থাকে ন্যায় বিচার বিরোধী বলে মনে করেন এবং এর অবসান চান। কিন্তু অপরদিকে আরেক গোষ্ঠীর মানুষজন সংরক্ষণ ব্যবস্থার সপক্ষে যুক্তি দেন। তারা দাবি করেন যে সংরক্ষণ ব্যবস্থাকে মান্যতা দিতেই হবে এবং এর পশ্চাতে সবচেয়ে বড় কারণ হলো সামাজিক ঐতিহাসিক অভিজ্ঞতা। এই সংরক্ষণ ব্যবস্থার সপক্ষে সমর্থনসূচক যুক্তিরও কিন্তু অভাব নেই। সরকার তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য উন্নয়নমূলক অনেক পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগ করেছে। জাতীয় সংহতি সহায়ক, জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে সংরক্ষণমূলক ব্যবস্থাটি সমর্থন করা যায়, অর্থাৎ এই ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করা যাচ্ছে। এই সমস্ত জনসম্প্রদায়ের নানা সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত। শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অনগ্রসরতার পরিপ্রেক্ষিতে পশ্চাৎপদ জনসম্প্রদায়গুলির মধ্যে জাতীয় সংহতি বিরোধী আন্দোলনের সৃষ্টি হয়েছে। আর এই কারণে জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে যে তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর সম্প্রদায়ের সমূহের মধ্যে বা সম্প্রদায়সমূহের জন্য সংরক্ষণমূলক বিশেষ সুযোগ সুবিধা অপরিহার্যতা অনস্বীকার্য। তো এইভাবেই তোমাদের এই সংরক্ষণমূলক বৈষম্যটাকে আলোচনা করছি। তো বাকিটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে একটু দেখে নিও। এছাড়াও ভারতের সংবিধানে সাম্য, সমানাধিকার ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তন প্রয়োজন এবং তার জন্য দরকার হলো ব্যাপক সামাজিক সচেতনতা। আর এই সামাজিক সচেতনতা ছাড়া বাঞ্ছিত সমাজ ব্যবস্থায় উপনীত হওয়া কখনোই সম্ভব নয়। ভারতের বর্তমান সামাজিক কাঠামোর আমূল সংস্কারের স্বার্থে অনগ্রসর জনসম্প্রদায়গুলির জন্য সংরক্ষণমূলক বিশেষ সুযোগ সুবিধা একান্তভাবে অপরিহার্য। আর এই সংরক্ষণ ব্যবস্থাই হলো জাতিভেদ প্রথার বিরুদ্ধে একটা কার্যকর হাতিয়ার। তো এইভাবেই আজকের এই সংরক্ষণমূলক বৈষম্য এটা আলোচনা করলাম।